আজকে ভেটকি মাছের পাতুরিটা দেখার পর আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, সবগুলো ফলো করলে আপনারা আমার মতো এত সুন্দর পাতুরিটা বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি ভেটকি মাছের পাতুরি নিয়ে। পাতুরির জন্য আমি এখানে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে নিয়েছি। এটাকে জলে ভিজিয়ে রেখে দেবো 15 মিনিট। আর এখানে নিয়েছি পোস্তটাকে আমি 2 চামচ নিয়েছি, আর এখানে কয়েকটা কাজু, সেটাকেও ভিজিয়ে রেখেছি। সবগুলোকে মোট আমি 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো, তাহলে খুব সুন্দর পেস্টটা তৈরি হবে। দেখুন, সবগুলোকে আমি শিলনোড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম সামান্য লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেই বুঝেই কিন্তু ঝালটা আপনারা ব্যবহার করবেন। শিলনোড়ায় এই পেস্টটা তৈরি করে নিলে খুব সুন্দর হয় পেস্টটা। জলের পরিমাণটা ঠিকঠাক থাকে। মিক্সিতে হলে একটু পাতলা পাতলা হয়ে যায়, কারণ মিক্সিতে একটু জল না দিলে এই সর্ষেটা ঠিকমতো বাটা হয় না। তার জন্য আমি শিলনোড়ায় এই পেস্টটা বানিয়ে নিয়েছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, দেখুন আমি তুলে নিচ্ছি। একদম মিহি করে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। এই রকম ভেটকি মাছের পাতুরি যদি থাকে আর কিচ্ছু লাগবে না, গরম গরম ভাতের সাথে এমনি কিন্তু এই একটা পাতুরি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আমি 7 পিস মতো ভেটকি মাছ নিয়েছি। আগের দিন ভেটকি মাছটা এনেছিল, কিছুটা রান্না করেছি, তার কিছুটা ছিল। আপনারা চাইলে এখানে ভেটকি মাছটাকে কাঁচাই ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে কাঁচা মাছটাকেও খেতে চায় না, সেই জন্য আমি এখানে মাছটাকে একটু সামান্য লবণ হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব। কীভাবে ভাজছি সেটাও আপনারা দেখতে থাকুন। মাছে কিন্তু আমি আগে লবণ দিয়ে রেখেছিলাম। এখানে আমি কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করেছি, খুব বেশি কড়া করে কিন্তু তেলটাকে গরম করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মাছটাকে দিয়ে কিন্তু 2 মিনিট মতো রেখে উল্টে পাল্টে নামিয়ে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজবো না। মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা তাওয়া বসিয়েছি, তার মধ্যে এই কলা পাতাগুলোকে এইভাবে করে একটু সেঁকে নিচ্ছি। কলা পাতাগুলোকে এইভাবে করে সেঁকে নিলে কী হবে, খুব সুন্দর বাঁধনটা যখন দেব বাঁধাটা সুন্দর হবে, কলা পাতাটা ফেটে যাবে না। এইভাবে করে একটু কলা পাতার কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে এভাবে করে আপনারা সেঁকে নেবেন। না পারলে আপনারা গরম জলেও হালকা ভাপিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও সুন্দর হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। এখানে আমি পেস্টের মধ্যে কিছু মশলা দিচ্ছি। আমি এখানে জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়োটা ব্যবহার করিনি, জিরের গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো। যেহেতু লবণটা আমি দিয়েছিলাম সেই মাপে আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি টক দই। আর সর্ষের তেলটা কিন্তু অফ ক্যামেরাতে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি দেখুন মাছগুলোকে কেমন ভেজেছি সেটাই আপনাদের দেখিয়ে দিই। জাস্ট শুধু কড়াতে দিয়ে এদিক ওদিক করে নামিয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু আমি খুব কড়া করে ভাজিও নি, কিচ্ছু না। আপনারা কিন্তু কাঁচা মাছটা লবণ মাখিয়ে ব্যবহার করবেন। এভাবে করে আমি সব সর্ষে বাটাটা মাছের মধ্যে মাখিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দেব। আপনাদের কাছে ফ্রিজ না থাকলে আপনারা এটাকে মাখিয়ে মশলাটা মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। 1 ঘন্টা পর পাতুরিটা বানাবেন, দেখবেন তার স্বাদ কিন্তু একদম অন্য রকম হবে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি একটা কলা পাতা নিয়েছি, কলা পাতার মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। মাছটা আমি 15 মিনিট ডিপ ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর আমি থালার মধ্যে কলা পাতা নিয়েছি, মাছটাকে দিয়ে দিলাম। কলা পাতার মাছ বরাবর কিন্তু মাছটাকে দিতে হবে। দিয়ে তার উপর একটু সর্ষে বাটা চারদিকে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে পুরো সর্ষে বাটাটাকে লাগিয়ে নিলাম। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। মশলাটা মাখানোর সময় কিন্তু আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি, সেটা কিন্তু দেখানো হয়নি। এখানেও কিন্তু একটু করে সর্ষের তেল দিয়ে কলা পাতাটাকে আমি যেভাবে মুড়ে বেঁধে নিচ্ছি, দেখুন আপনারাও ঠিক একইভাবে বেঁধে নেবেন। ভাজার সময় কিন্তু তখন আর কোনো রকম অসুবিধা হবে না, বা কলা পাতাটার থেকে মাছের যে গ্রেভিটা দিয়েছি সেটা বেরিয়ে যাবে না। এইভাবে করে মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে নিতে হবে। দেখুন আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আমি এখানে সুতো নিয়েছি, আপনারা কিন্তু উল বা অন্য কিছু দিয়ে করবেন না, সুতো দিয়ে করবেন, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। উল দিলে কী হবে, গুঁড়িয়ে যাবে। তাপ লাগার সঙ্গে সঙ্গে সুতোটা দিয়ে বাঁধলে সুতোটা ভাজার পরেও একইভাবে থাকবে। এটাকে আমি যেভাবে বেঁধে নিয়েছি আপনারা ঠিক একইভাবে বেঁধে নেবেন, যাতে কোনো রকম ভাজার সময় পুরটা বেরিয়ে না যায়। এরকম করে একটু পেঁচিয়ে নিতে হবে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে।
যে কোনো মাছের পাতুরি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু এই পাতুরিটা লাগে খেতে। একটা আমার রেডি হয়ে গেছে। দেখুন একইভাবে আমি পরপর সবগুলোকে বেঁধে নিয়ে ফিরে আসছি। দেখুন সবগুলোকে রেডি করে নিয়েছি আমি, এবার শুধু ভেজে নেওয়ার অপেক্ষা। চলুন এগুলোকে ভেজে নিই। আমি এখানে একটা তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে আপনারা ভাপিয়েও নিতে পারেন। আমরা যে পিঠে বানাই ছাদা থালা, সেই থালার মধ্যে দিয়ে কিন্তু এটাকে ভাপিয়ে নিলে 15 মিনিট ভাপিয়ে নিলেও সেক্ষেত্রেও সুন্দর হবে। আপনারা চাইলে এইভাবেও ভেজে নিতে পারেন। এটাকে ঢেকে দিয়ে একদম উল্টে পাল্টে কলা পাতাটা যতক্ষণ না লালচে লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে পারে। আঁচটাকে কিন্তু হাই দেওয়া যাবে না, লোতে রেখে 15 মিনিট থেকে 20 মিনিট মতো সময় লাগবে এটাকে ভাজতে। এইভাবে ঢেকে ঢেকে কিন্তু ভেজে নিতে হবে, তাতে করে মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। কলা পাতাটা বাইরের থেকে হালকা হালকা পোড়া পোড়া ভাব হয়ে গেছে। এইবার কিন্তু আমার এই পাতুরিগুলো রেডি হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এদিকে নামিয়ে দেখাচ্ছি আমি কেমন হয়েছে। এভাবেই করে কিন্তু সবগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি একটা সুতোকে কেটে নিচ্ছি, কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বাইরের দিকটা পুড়ে গেলেও কিন্তু ভেতর দিকটা সুন্দর রয়েছে। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাছটা কত নরম তুলতুলে, দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু।